নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কিছু সমস্যার মধ্যে ছিলাম এবং কাজকর্মেরও মাঝে মধ্যে কিছু চাপ ছিল। তো সব দিক থেকে ওভারঅল সময় করে ওঠা যায়নি ভিডিও কোনো তৈরি করার। যদিও ভিডিও তো এখনও হচ্ছে না, অডিও করছি এবং তার উপর সেটা এডিট করে জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভিডিও এডিট করতেও সময় লেগে যায়। তো বেশি কথা বাড়াবো না, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাবিদ্যা কবচ নিয়ে। আপনারা দশ মহাবিদ্যার নাম শুনেছেন, তো তাদের যে মহিমা সেটা তো ভাষায় বোঝানো সম্ভব নয়। এর কি সুফল আছে তা যতই বলা হবে ততই কিন্তু কম বলা হয়ে যাবে। তবুও কিছু জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে সেগুলো কিছু নিয়ে আলোচনা করছি, যে সমস্যার সমাধান আপনারা কিন্তু এর মাধ্যমে পেতে পারেন। সমস্যা এক কথায় বলা যায় যাই হোক না কেন, আপনার জীবনে যাই সমস্যা হোক না কেন, এর মাধ্যমে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন। কারণ দশ মহাবিদ্যা এদের সৃষ্টি, এই মায়েদের সৃষ্টিই হয়েছিল কিন্তু সমস্ত ধরনের সমস্যার সমাধানের জন্য। মানে এক এক রূপ, দেবীর এক এক রূপ কিন্তু এক এক বিশেষ ক্ষেত্রে বিশেষ কর্মের জন্য বা বিশেষ উদ্দেশ্যই কিন্তু তাদের আবির্ভাব হয়েছিল। তাই আপনার জীবনে যে সমস্যাই হোক না কেন, কোনো না কোনো দেবী কিন্তু সেই যে সমস্যা তার কিন্তু নিবারণ করেই দেবেন। তো অনেকেই জানেন যে দশ মহাবিদ্যা যেগুলো রয়েছে সেগুলোর যে আরাধনা বা সাধনা কিন্তু বাড়িতে করা যায় না, বা বাড়ির বাইরে করতে হয়, কিন্তু নর্মাল পুজো করা যেতেই পারে। আর আজকে যেটি আমি দেবো এটি কিন্তু প্রত্যেকে করতে পারেন, প্রত্যেকে বাড়িতে জপ করতে পারেন, প্রত্যেকেই করতে পারেন। এবং একটি জাস্ট মন্ত্র বলা ভুল, এটি একটি স্তোত্র। তো এটি আপনি পাঠ করার মাধ্যমে কিন্তু আপনি যে দশ মহাবিদ্যা মায়েদের আশীর্বাদ কিন্তু একত্রে পেয়ে যাবেন। এর জন্য আপনার আলাদা আলাদা কোনো দেবদেবীর আরাধনা করার, পুজো করার কিন্তু প্রয়োজন নেই। কারণ একটি মন্ত্র জপ করতে আপনার যতটা সময় লাগবে সেইটি না করে যদি আপনি একত্রে সমস্ত দেবীর যে সম্মিলিত যে মন্ত্র হোক, স্তোত্র হোক বা কবচ হোক যদি পাঠ করেন, তাহলে কিন্তু প্রত্যেকের আশীর্বাদ একত্রে পেয়ে যাচ্ছেন। তাই কিন্তু আর আপনার জীবনে যে সমস্যা সেগুলো বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে থাকে, তো সেই সমস্যাগুলো, বিভিন্ন সমস্যা একবারেই কিন্তু তার সমাধান হয়ে যায়। অনেকেই আসেন যাদের হয়তো বিয়ের সমস্যা রয়েছে, কর্মের সমস্যা রয়েছে, আয় উন্নতির সমস্যা রয়েছে, বাচ্চা কাচ্চার সমস্যা রয়েছে, সমস্যা বিভিন্ন দিক থেকে রয়েছে এখনকার দিনে। তো প্রত্যেকটা সমস্যা যদি এক এক করে সমাধান করতে যান তাহলে কিন্তু দেখবেন আপনি ওই সমাধান করেই যাচ্ছেন, এদিকে সমস্যা সলভ হচ্ছে তো ওইদিকে সমস্যা তৈরি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যায়। সেই মুহূর্তেই কিন্তু সাজেস্ট করা হয় যে নবগ্রহ কবচ, সেই সাথে আপনি দশ মহাবিদ্যা কবচ বা মহামৃত্যুঞ্জয় কবচ, এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটি কম্বিনেশন কিন্তু আমি দিয়ে থাকি। মহামৃত্যুঞ্জয় কবচটা দেওয়া হয়ে থাকে যদি কোনো ফাড়া থেকে থাকে। যদিও এই মহাবিদ্যা কবচেও কিন্তু আপনার যদি কোনো ফাড়া থেকে থাকে সেটি আপনার দেখে নেবে, সেটা কোনো ব্যাপার নয়। কারণ দশ মহাবিদ্যা যে দেবী রয়েছেন তারাও কিন্তু গ্রহদের ইষ্ট দেবী। বিভিন্ন গ্রহের এক এক যে গ্রহ রয়েছে তাদের ইষ্ট দেবী কিন্তু দশ মহাবিদ্যা। তো আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেন বা দশ মহাবিদ্যা কবচ ধারণ করেন, সবই কিন্তু একই ধরনের কাজই করবে। তবে যার যেটার দিকে বেশি আগ্রহ জন্মায় বা যার জন্মছকে যেরকম ইন্ডিকেশন দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু কম্বিনেশনটা দেওয়া হয়, যে আপনার নবগ্রহের সঙ্গে মহামৃত্যুঞ্জয় লাগবে নাকি আপনার দশ মহাবিদ্যা লাগবে, কোনটি লাগবে সেটি জন্মছক বিচার করে তারপরে কিন্তু বিচার করা যেতে পারে। তো সম্পূর্ণ যে কবচটি সেটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেক্সট আকারে দিয়ে দিয়েছি আমি। আর যারা অলরেডি আমার কাছ থেকে শিখছে তারা তো অবশ্যই পেয়েই গেছেন এতদিনে। আর অনেক দিন কিছু দিতে পারিনি, আস্তে আস্তে আবার দেওয়া শুরু করব। আর যারা এখনো শিখতে চাইছেন, দেখুন শিখতে চাইছেন বলতে কি এখানে কোনোরূপ কোনো তন্ত্র ক্রিয়া বলছেন, বশীকরণ, বিদ্বেষণ, সেই সব কিন্তু দেওয়া হবে না। এখানে শুধু আপনি নিজেকে কিভাবে প্রোটেকশন করবেন, তন্ত্রের শুরু কি করে করবেন, শুরুর যে ভিতটা, আপনি মন্ত্র তো হাজার শিখে নিতে পারবেন, কিন্তু সেগুলো প্রয়োগ কি করে করতে হয়, সেগুলো থেকে কি করে আপনি কাজে নেবেন সেগুলোকে, সেই যে নিয়মগুলো, ছোট ছোট নিয়ম এবং যে মন্ত্রগুলো দেওয়া হবে আপনার নিজের ভেতরে যে ঊর্জা শক্তি সেগুলো বৃদ্ধি করবে। এবং বশীকরণ, বিদ্বেষণ এগুলো হলো তার পরের লেভেল। আগে নিজেকে শক্ত না করতে পারলে তাহলে কিন্তু এই লাইনে বেশি দূর আগাতে পারবেন না। আমারও অনেক কিছু শেখার রয়েছে, এখনো আমিও গুরুদেবের কাছ থেকে শিখি, বিভিন্ন যারা গুণীমানী ব্যক্তি আছে তাদের সঙ্গে দেখা করে শিখি। তো প্রথমে ভিতটা তৈরি করা প্রয়োজন, যেন আপনি যেটা শিখছেন সেটাকে আপনি নিজের মধ্যে নিতে পারেন এবং আপনার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আগে যদি নলেজটা থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ করবেন সেখানে সাকসেসও পাবেন, আর সেখানে কোনো ক্ষতির চান্স অনেকটাই কিন্তু কমে যাবে। কারণ এই লাইনে কিন্তু প্রচুর শত্রু রয়েছে, প্রচুর ধরনের লোক রয়েছে
তাই অবশ্যই প্রথম থেকে শেখা শুরু করুন, বেসিক থেকে শেখা শুরু করুন, তাহলে কিন্তু কোনো জায়গায় আটকাবেন না। আর আজকের যে মহাবিদ্যা কবচটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সেটি নোট করে নিয়ে প্রতিদিন পাঠ করতে পারেন, জপ করতে পারেন। এবার কি করে করবেন দেখুন, আপনার যদি মনে হয় যে আপনার বিশেষ কোনো কারণ নেই এটি করার, আপনি দৈনন্দিন জীবনে আপনার যে চারিদিকে সমস্যা রয়েছে বা আপনার একাধিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে প্রতিদিন মিনিমাম 3 বার পাঠ করুন। যদি সম্ভব হয় 11 বার করুন, তাহলে মিনিমাম 3 বার প্রতিদিন পাঠ করুন। এটি স্নান করার সময় করতে পারেন বা সকালে সূর্যোদয়ের সময় করতে পারেন। যদি সূর্যোদয়ের সময় করতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর যদি না সেটা সম্ভব না হয় তাহলে স্নান করে বা সন্ধ্যার সময় আপনি করুন। যে কোনো একটি নির্দিষ্ট সময় করবেন, আজকে এই সময় করছেন কালকে ওই সময়, এরকমভাবে করবেন না। সবার প্রথমে ধূপ দ্বীপ জেলে নেবেন। আপনার যে ঠাকুর বসার জায়গা রয়েছে বা ঠাকুর ঘর রয়েছে সেখানে ধূপ দ্বীপ জেলে নিয়ে কিছু ফুল দিয়ে সামান্য পুজো করে নেবেন। সামান্য পুজো করে নিয়ে আপনার গুরুমন্ত্র জপ করে নেবেন। গুরুমন্ত্র না থাকলে ঈশ্বর মহাদেবকে কীভাবে গুরু বানাতে হয় তার উপর ভিডিও রয়েছে, সেই ভিডিওটিতে নিয়মগুলি বুঝে নিয়ে সেভাবে আপনি যে সামান্য পুজো সেটি করে নিয়ে তারপর যে কবচটি দেওয়া হয়েছে সেটি কিন্তু জপ করে নেবেন বা পাঠ করে নেবেন। 3 বার করবেন, 3 বার পাঠ করে সেই আসলে কিছুক্ষণ বসবেন, 4 থেকে 5 মিনিট মনে মনে সে দেবদেবীদের স্মরণ করতে পারেন বা ধ্যান করতে পারেন, করে তারপর উঠে যাবেন। এই হচ্ছে সামান্য নিয়ম। খুব বেশি হলে সময় লাগবে আপনার 15 থেকে 20 মিনিট। 3 বার পাঠ করলে আস্তে আস্তে যখন সময় পার হবে তখন আরও কম সময় কিন্তু করে নিতে পারবেন, 10 থেকে 15 মিনিটে কিন্তু শেষ করে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ নিয়ম বোঝাতে পারলাম। এরপরে কিন্তু আরও এরকম ধরনের কবচ এবং স্তোত্র আসবে নবগ্রহের ওপর, নবগ্রহ শান্তির উপায়। কারণ অনেকেই তো কারোর কাছে গিয়ে টাকা দিয়ে করাতে পারে না। এখনকার দিনে যে এত খরচ বেড়ে গেছে, এই সব জিনিস তৈরি করতে এতটা খরচ অনেকে চার্জ করে নেয়, অনেকে করতে পারে না। তাই আপনারা নিজেরা করুন। আর যারা নিজেরা করতে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্মছক দেখে তারপরেই কিন্তু আমাদের এখানে সমাধান দেওয়া হয় যে আপনার কি প্রয়োজন। যাদের জন্মছক থাকে না তাদের ক্ষেত্রে অন্য উপায় রয়েছে, কিন্তু সেটি জন্মছক থাকলে সব থেকে ভালো কিন্তু বিচারটা করা যায়। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে কারণটি অবশ্যই জানাবেন, যেন আমি পরবর্তীকালে আমার যে ভুলগুলি হচ্ছে, যদি ভুল হয়ে থাকে কিছু বা আপনাদের কেন পছন্দ হয়নি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করা হবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই একটাই কারণ, আপনারা এই এতদিন যে ভিডিও দিইনি তারপরেও যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে এবং আপনাদের কল আসছে, এটাই কিন্তু অনুপ্রেরণা দেয় যে আরও নতুন করে ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই সাথে থাকবেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।